সাম্প্রতিককালে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে কেন্দ্রের বিরোধিতা করছে বাকি দলগুলো যে বিষয়টি নিয়ে, সেটা কিন্তু এসআইআর। এই মুহূর্তে সুমনদা রয়েছে আমাদের সঙ্গে, আমরা কথা বলে নেবো। দাদা, এসআইআর নিয়ে আজকে আমরা দেখলাম যে মহুয়া মৈত্র অসুস্থ হয়ে পড়লেন, সায়নী ঘোষ একেবারে হুঙ্কার দিচ্ছেন রীতিমতো। আমরা দেখলাম ফেসবুকে ছবি কোলাজ করে দেওয়া হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কালের ছবি এবং সায়নী ঘোষের এই কালের ছবি। তো এই যে প্রতিবাদ মানে আমি বলছি যে কতটা কার্যকরী হতে পারে, কারণ বিজেপি তো বারংবারই বলছে যে আপনারা যতই পার্লামেন্টে আন্দোলন করুক, যাই করুন না কেন, এসআইআর হচ্ছে এবং হবে। দেখুন, বিজেপি রাস্তার আন্দোলনকে ভয় পায়। আমি এটা মনে করিয়ে দিই যে বিজেপি যত বড় বড় কথা বলুক, যখন সিএ এনআরসির জন্য দিনের পর দিন রাস্তা অচল থেকেছিল, তখন বিজেপি পিছু হটে গেছিল। এবং বিজেপির পিছু হটার একটা লজিক্যাল কারণ আছে, সেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি বা এনডিএ 44.5% ভোট পেয়েছে। অর্থাৎ এই যে নির্বাচন কমিশন, যার বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ, তাদের করা ভোটেও, তাদের পরিচালিত ভোটেও বিজেপি 50%-এর বেশি লোকের সমর্থন পায়নি। বা আরও নির্দিষ্ট করে বলতে গেলে 55% ভোট বিজেপির বিরুদ্ধে গিয়েছে। পৃথিবীর যে কোনো গণতন্ত্রে 55% ভোট মানে তুমি সংখ্যাগরিষ্ঠ নও। এবার বিজেপির বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে, যদি সেগুলো বিজেপি ঠিকভাবে অ্যাড্রেস না করে, তাহলে আমি মনে করিয়ে দিই যে আমাদের পূবের প্রতিবেশী দেশ বাংলাদেশে শেখ হাসিনাকে পালাতে হয়েছিল ঠিক এই নির্বাচনে কারচুপির অভিযোগে। বেসিক্যালি ওনার বিরুদ্ধে জনবিক্ষোভটার প্রাথমিক কারণ ছিল যে ভোটে কারচুপি হচ্ছে, সাধারণ মানুষ ভোট দিতে পারছে না, ভোটে যে মতামত প্রতিফলিত হওয়া দরকার সেটা হচ্ছে না। শেখ হাসিনার মতো পপুলার নেত্রীকে হেলিকপ্টারে চড়ে পালাতে হয়েছিল। এটা আলাদা প্রশ্ন, শেখ হাসিনার পরে বাংলাদেশে যারা এসছে তারা মৌলবাদী গোষ্ঠী। কিন্তু আমি শেখ হাসিনার উদাহরণটা বিজেপি নেতাদের মনে করিয়ে দিচ্ছি। আমাদের পশ্চিমের প্রতিবেশী দেশে পাকিস্তানে আসিফ মুনিররা, মানে সেনাপ্রধান, যিনি একসময় আমাদের কাছে সবচেয়ে বড় শত্রু ছিলেন, এখন ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় বন্ধু, সেই আসিফ মুনিররা যেভাবে নির্বাচন করায়, তাতে প্রতীক কেড়ে নেওয়া সত্ত্বেও, জেলে থাকা সত্ত্বেও ইমরান খান সবচেয়ে বেশি আসনে জিতেছে। ফলে আমি বাংলাদেশ পাকিস্তানের উদাহরণটা দিলাম, আমরা একসময় অখণ্ড ভারতবর্ষে একসঙ্গে ছিলাম। ফলে এখানকার মানুষের কি গতি প্রকৃতি, মানুষের কি ট্রেন, সেটা যদি কেউ না বোঝেন তাহলে সে মূর্খ অথবা পাগল। আবারও বলছি, বিজেপি, প্রথম কথা, স্ট্রিট ফাইটিং পলিটিক্সে বিজেপি একেবারে খারাপ। সেটা কৃষকদের আন্দোলন হোক, সেটা সিএনআরসি হোক, সবকটা ইস্যুতে বিজেপিকে পিছনে হটতে হয়েছে। যদি রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মিতালি বাগ, মহুয়া মৈত্ররা এই রাস্তায় রোজ থাকেন, তাহলে বিজেপির জন্য খুব ব্যথা আছে। আরও একটা ছোট পরিসংখ্যানে বোঝার চেষ্টা করা যাক হোয়াট ইজ দ্য চ্যালেঞ্জ ফর বিজেপি, এবং বিজেপি নেতারা যেন এইসব বলে আরও দেশে গণযুদ্ধ বা গণবিদ্রোহের দিকে না ঠেলে দেন। প্রতিটা পাড়ায় 10টা লোক থাকলে 4.5 লোক, 4.5 তো হয় না, ধরে নেওয়া যাক 5টা লোক বিজেপিকে ভোট দেয়, 5টা লোক বিজেপির বিরুদ্ধে ভোট দেয়। এবার এই যখন রেশিও হয়, তখন রাস্তায় নেমে কোনো আন্দোলন হলে বিজেপির জন্য খুব সুখকর হবে না। এবং আবারও বলছি, বিজেপি সিএনআরসি হোক, কৃষকদের আন্দোলন, কোনো রাস্তায় নেমে আন্দোলনকে মোকাবিলা করতে পারেনি। বিজেপি ভয় পায়, পিছিয়ে যায়। আরএসএসের অভিজ্ঞতাই নেই। আরএসএস হ্যাজ নেভার এমন কোনো আন্দোলন করেছে যেটা রাস্তায় নেমে আন্দোলন, ঠিক আছে? ফলে এই আন্দোলন যদি যত বাড়বে, তত বিজেপির জন্য হিট বাড়বে, আমরা যাকে বলি বিজেপির জন্য উত্তাপ বাড়বে, রাজনৈতিকভাবে বিজেপির জন্য বিপদ। এবং যদি আপনি দেখেন, দক্ষিণে কেরলের সিপিএম থেকে উত্তরের কাশ্মীরের সাংসদরা সবাই রাস্তায় নেমে প্রতিবাদ করছে। ইটস এ ন্যাশনাল মুভমেন্ট। এবং এই মুভমেন্টের যিনি প্রধান চালিকা শক্তি, রাহুল গান্ধী, তিনি যে ভিডিওগুলো করছেন সেটা মানুষ গ্রহণ করছে। মানুষ কিন্তু বিশ্বাস করতে শুরু করেছে যে একটা বুথে এরকম ভুয়ো ভোটার ঢোকানো হয়েছে। কর্ণাটকের ক্ষেত্রে উনি যেটা উদাহরণ দিয়েছেন, মিডিয়া গিয়ে দেখেছে একটা বাড়িতে সত্যি 80টা ভোটার। ফলে বিজেপি যদি এই গোটা প্রসেসটাকে, এই যে মানুষের যে ক্ষোভ, সেটাকে যদি অ্যাড্রেস না করে, এটা জনবিক্ষোভ হয়ে যাবে, এটা গণবিক্ষোভ হবে, তখন কিন্তু বিজেপির জন্য এটা সামলাতে পারবে না। দেখুন, আবার শেখ হাসিনার উদাহরণ দিই, যে আর্মি নামিয়ে, আপনি আপনার পুলিশ নামিয়ে কিছু আন্দোলন ঠেকাতে পারেন না, যে আন্দোলনটার পেছনে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন আছে। আপনাকে মনে রাখতে হবে যে ইন্ডিয়া জোট এবং এনডিএ জোটের পাশাপাশি আরও 11% ভোট অন্য বিরোধীরা পেয়েছে। ফলে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি আপনার বিরোধিতা করে, দেন ইউ আর ইন এ বিগ ক্রাইসিস। সেটা যদি অতক্ষণ না বিজেপি বুঝতে পারবে, ততক্ষণ বিপদ। বিহারের উদাহরণ দিয়ে বোঝাই। বিহারে যদি তেজস্বী যাদব ভোট বয়কট করে, কি হবে? আপনি যদি লাস্ট লোকসভা ইলেকশন দেখেন, তেজস্বী ভোট পেয়েছেন 22.4, 22.43,
তেজস্বীর প্রধান জোট সঙ্গী যারা আজকে আবার পাটনায় মিছিল করছে, CPI-ML, দীপঙ্কর ভট্টাচার্যরা ভোট পেয়েছেন 2%। তার মানে 25% ভোট তেজস্বীর নিজের কাছে আছে, এর সাথে কংগ্রেস সবার মিললে 30%। যে কোনো গণতন্ত্রে যদি 30% লোক ভোট বয়কট করে, আপনি কাদের নিয়ে সরকার চালাচ্ছেন? ইউ আর দেন ইউ আর নট ইটস নট এ রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট। এই সত্যটা যতক্ষণ না বিজেপি বুঝতে পারবে, যে যদি ভাবে এটা আফ্রিকার দেশ বা বাংলাদেশে যেভাবে শেখ হাসিনা সরকার চালাতেন ওভাবে চলবে, দেন দে আর লিভিং ইন এ ফুলস প্যারাডাইস। প্রথমত বাংলাদেশেও সেটা হয়নি, বাংলাদেশেও জনবিক্ষোভে শেখ হাসিনাকে পালাতে হয়েছে। ভারতবর্ষের গণতান্ত্রিক ঐতিহ্য অনেক পুরনো, ভারতবর্ষ ব্রিটিশদের তাড়িয়েছে। এবং যেদিনকে দিল্লিতে আন্দোলনটা হচ্ছে, যেন বিজেপির স্মৃতিশক্তি একটু দুর্বল, সেদিনকে ক্ষুদিরামের মৃত্যু দিবস। ক্ষুদিরাম দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, যেটা কোনো মধ্যপ্রদেশের কৈলাস বিজয়বর্গীর আত্মীয় প্রাণ দেননি। ফলে এটা যতক্ষণ না বুঝতে পারবে বিজেপি, এগেন আই রিপিট, যে বিজেপি কোথায় ধাক্কা দিচ্ছে, ততক্ষণ মুশকিল।